এবার কেশবের প্রেমকে স্বীকৃতি দিল শুভলক্ষ্মী ও আদি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের পরের পর্বে। আজকের পর্বের সম্পর্কের গিঁট আস্তে আস্তে খুলতে লাগল একটি বিশেষ মুহূর্তে। সাজ আর তার দাদা যখন প্রেম নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মেতে উঠেছিল, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় কেশব। তাদের আলোচনার মাঝে ঢুকে কেশব রসিকতা করে জানতে চায় এত প্রেমের গল্প কিসের চলছে। সেই মুহূর্তে পরিবেশটা ছিল হালকা ও আনন্দময়। কিন্তু সাজও চুপচাপ বসে থাকার মানুষ নয়। কেশব যখন তাদের নিয়ে মজা করতে শুরু করল, তখন সাজ পাল্টা জবাবে বলল, কেশব নিজেও তো প্রেমে পড়েছে, তাহলে সে কেন অন্যদের নিয়ে হাসাহাসি করছে। এই কথাতেই পরিস্থিতি একটু ভিন্ন দিকে মোড় নিল। ঠিক এরই মাঝে আসে বড় একটি চমক। কেশবের ফোনে কল আসে তার প্রেমিকা জেসমিনের কাছ থেকে। ফোনে জেসমিন জানায় বিদেশে একা থাকাটা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কেশবের প্রতি টান এবং ভালোবাসার কারণেই সে ভারতে ফিরে এসেছে। এই আচমকা সিদ্ধান্তের কথা শুনে কেশব বেশ অবাকই হয়ে যায়। তার গলায় স্পষ্ট বোঝা যাচ্ছিল আনন্দ, উত্তেজনা এবং একটু উদ্বেগও। প্রিয়াঙ্কা পরিষ্কার জানিয়ে দেয় সে আর দূরত্ব রাখতে রাজি নয়। এবার সে চায় এই সম্পর্ককে একটি পরিচয় দিতে। তাই সরাসরি কেশবকে জিজ্ঞেস করে কবে সে তাকে বাড়িতে সকলের সামনে নিয়ে যাবে, কবে তাকে পরিবারের অংশ হিসেবে পরিচয় করিয়ে দেবে। এখানেই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। এতদিন ধরে যে সম্পর্কটা আড়ালে ছিল, অনিশ্চয়তায় ঢাকা ছিল, সেটাই এবার প্রকাশ্যে আসতে চলেছে। কেশবও অনুভব করে এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। ভালোবাসাকে সবার সামনে স্বীকার করার এটাই সঠিক সময়। এর পরের দৃশ্যে দেখা যায় বিষয়টি জানার পর শুভলক্ষ্মী ও আদি শুরুতে একটু অবাক হলেও শেষমেশ তারা কেশবের সিদ্ধান্তকে মাথা নত করে মেনে নেয়। তারা উপলব্ধি করে কেশব সত্যিকার অর্থেই প্রিয়াঙ্কাকে ভালোবাসে। তাই পরিবারের তরফ থেকেও আর কোনো আপত্তি থাকে না, বরং তারা এই সম্পর্ককে সমর্থন জানিয়ে কেশবের পাশে দাঁড়ায়। সব মিলিয়ে আজকের পর্বে প্রেমের এক নতুন যাত্রা শুরু হলো। কেশবের ভালোবাসা অবশেষে শুভলক্ষ্মী ও আদির কাছে স্বীকৃতি পেল। এখন দেখার বিষয় এই স্বীকৃতি তাদের জীবনে কেমন নতুন পরিবর্তনের হাওয়া বইয়ে দেয়।